বিনয়, এভাবে যে বাড়ির কাউকে না জানিয়ে লুকিয়ে বিয়ে করে ফেললাম, এখন বাড়িতে গেলে কি হবে বুঝতে পারছো তুমি? চিন্তা করো না মিতা, আমার মা বাবা খুব ভালো মানুষ, ওরা বুঝবে। আমি জানি ওরা মেনে নেবে। তোমার বাবা মা আমাকে দেখে কি বলবেন বলো তো? আমি তো ওনাদেরকে চিনি না ঠিক মতো, আমার খুব নার্ভাস লাগছে। কিচ্ছু হবে না, আমি তো আছি সাথে, তুমি শান্ত থাকো, বাকিটা আমি সামলে নেব। তুমি সবসময় এত সহজভাবে কথা বলো না, কিন্তু আমার ভেতর যে কি হচ্ছে তা তুমি কি করে বুঝবে? বুঝি মিতা, আমারও তো একটু ভয় লাগছে। তবে আমরা তো একসাথে আছি, সেটাই সবচেয়ে বড় কথা এখন। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, একসাথে থাকলে যে কোনো কঠিন পরিস্থিতি পার করা যায়। চলো তাহলে এগোই। এইটা তোমাদের বাড়ি? বেশ বড় তো। আর আমার খুব ভয় লাগছে, এখন আমার ভেতরে ঢুকতে কেমন একটা হচ্ছে গো। হ্যাঁ, এটাই আমাদের বাড়ি, চলো আর দেরি করে লাভ নেই, যা হবার হবে, ভেতরে চলো। আচ্ছা বিনয়, তোমার মা বাবা যেমন মানুষ একটু বলো না আগে, তাহলে একটু সাহস পাবো ভেতরে যাওয়ার। মা খুব নরম মনের মানুষ, তোমাকে দেখলেই ভালোবেসে ফেলবে। দেখো, বাবা একটু গম্ভীর স্বভাবের, তবে মনটা আসলে খুব ভালো। শুনে একটু ভালো লাগছে, তবু মনটা যেন কেন এখনো কাঁপছে। প্রথমবার শ্বশুর বাড়ি ঢোকা তো, স্বাভাবিক বোধ হয় এটা। স্বাভাবিকই তো। আমারও তো একটু নার্ভাস লাগছে বাবাকে সরাসরি বলার কথা ভেবে, কিন্তু তোমাকে পাশে পেয়ে সাহস পাচ্ছি। দুজনে একসাথে থাকলে ভয়টা যেন অর্ধেক হয়ে যায়। চলো এবার, আর দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করে লাভ নেই। বিনয়, তুই এইভাবে হঠাৎ কোথা থেকে বউ নিয়ে এলি? আর সাথে মেয়েটাই বা কে? মা, ও মিতা, আমি ওকে বিয়ে করেছি, তোমাদের না জানিয়ে করে ফেলেছি, রাগ করো না প্লিজ। বিয়ে করেছিস? সত্যি বলছিস? এসো মা, ভেতরে এসো। দাঁড়িয়ে থেকো না এইভাবে, ভেতরে এসো। মা আমাকে ক্ষমা করবেন, আমরা না জানি এইভাবে বিয়ে করে ফেলেছি, জানি এটা ঠিক হয়নি। আরে ধুর, ক্ষমা চাওয়ার কি আছে? কি মিষ্টি মেয়ে, আমার তো খুব পছন্দ হয়েছে। আমার ছেলেটা একটু পাগলা হলেও পছন্দ আছে বলতে হবে। মা, আপনি এত সহজে মেনে নিলেন, ভাবিনি এইভাবে গ্রহণ করবেন আমাকে, খুব ভালো লাগছে। এখন থেকে তো তুমি আমারই মেয়ে, হাসি মুখে থাকতে হবে তোমাকে। এসব আর এখন বলে লাভ নেই। তবে শোন, তোর বাবা এসব জানলে মন খারাপ করতে পারে, আবার রাগও হতে পারে। তাহলে এখন কি করব মা? বাবাকে কিভাবে বলবো বুঝতে পারছি না। আগে লুকিয়ে ঘরে চল দুজনে, তোর বাবা এখনো ফেরেননি, ততক্ষণে ভেবে নি কি বলা যায়। ঠিক আছে মা, তবে তুমিও আমাদের সাথে থাকবে তো যখন বাবাকে বলবো? একা একা বলতে খুব ভয় লাগছে আমার। থাকবো রে বাবা, তোকে একা ছেড়ে দেবো নাকি এমন সময়ে? হ্যাঁ, চল এখন তাড়াতাড়ি ভেতরে চল, কেউ দেখার আগে। মা, আপনাকে ধন্যবাদ এভাবে আমাদের সাহায্য করার জন্য। আপনি না থাকলে খুব ভয় হতো। ধন্যবাদ দিতে হবে না, তুমি এখনই এই পরিবারের একজন, তোমাদের পাশে থাকাটাই তো আমাদের স্বাভাবিক। মা, তুমি আছো বলেই মনে হচ্ছে সব ঠিক হয়ে যাবে। তোমার মতো মা পেয়ে আমি সত্যিই ভাগ্যবান। বেশি কথা না বলে চলো এখন তাড়াতাড়ি ঘরে যাই, তোর বাবা যে কোনো সময় এসে পড়তে পারেন। শোন বিনয়, তোর বাবা বাড়ি ফিরলে সোজাসুজি বলে দিস, লুকিয়ে রেখে তো আর লাভ নেই, সমস্যা হবে। ঠিক আছে মা, তবে বাবার প্রথম প্রতিক্রিয়াটা নিয়েই আমার সবচেয়ে বেশি ভয় লাগছে। আমারও খুব ভয় লাগছে, যদি উনি খুব রেগে যান তাহলে কি হবে? এত ভয় পাস না মা, তোর শ্বশুর মানুষটা রাগী হলেও মনটা নরম, দেখবি ঠিক মেনে নেবেন। আপনার কথা শুনে সাহস পাচ্ছি মা, আশা করি সব ভালোভাবে মিটে যাবে। তুমি শুধু আমাদের পাশে থেকো মা, বাকিটা আমরা সামলে নেব। দেখি বাবা কি বলেন শুনে। মা, উনি যদি জিজ্ঞাসা করেন আমার বাড়ির কথা তখন কি বলবো? সত্যি বলবি, লুকোনোর তো কিছু নেই। তোর বাবা মায়ের কথাটা সরাসরি বলে দিলেই ভালো হবে। কি ব্যাপার, ঘরে এত ফিস ফিস আলোচনা কিসের? আর এই মেয়েটাকে? বাবা, ও মিতা, আমি মিতাকে বিয়ে করেছি, তোমাদের না জানিয়েই করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। বাবা, দোষ আমারও সমান, আমরা দুজনে এইভাবে না জানিয়ে ভুল করেছি, ক্ষমা করে দেবেন প্লিজ। বিয়ে করে ফেলেছিস, ভালো কথা, তবে না জানিয়ে করাটা ঠিক করিসনি বিনয়। জানি বাবা, ভুল হয়ে গেছে, কিন্তু আমরা দুজন দুজনকে সত্যিই ভালোবাসি, তাই এভাবে করে ফেলেছি। ভালোবাসাটা মন্দ কিছু না বিনয়, কিন্তু বাড়ির মানুষকে জানিয়ে করলে এত লুকোচুরির দরকার হতো না, বুঝলি?
বুঝেছি বাবা, আর কখনো এমন কিছু লুকিয়ে করব না। এবার থেকে সব কিছু তোমাদের জানিয়েই করব। ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে, এখন সামনে কি করবি সেটাই আসল কথা। মা, তোমাকে দোষ দিচ্ছি না, তবে বিনয়, তোর একটা কথা শুনতে হবে এখন থেকে। বাবা, আপনি এভাবে বললেন আমার খুব ভালো লাগলো। ভয় পাচ্ছিলাম আপনি হয়তো আমাকেও দোষ দেবেন। না মা, তুমি তো নতুন এসেছো এ বাড়িতে, তোমাকে দোষ দেওয়ার কিছু নেই। বিনয়েরই বোঝা উচিত ছিল দায়িত্বের কথা। বলো বাবা, কি বলতে চাও, আমি শুনছি। তুই তো কোনো কাজ বা চাকরি করিস না, এখন তোর সংসার আছে, দায়িত্ব আছে, 2 মাসের মধ্যে তোকে কিছু একটা করতে হবে, নাহলে এভাবে চলবে না। তুমি ঠিকই বলেছ বাবা, এতদিন শুধু বন্ধুদের সাথে ঘোরাঘুরি করেছি, এবার সত্যিই কিছু একটা করা দরকার। শুধু বলাটাই যথেষ্ট না বিনয়, কাজে দেখাতে হবে। আমি চাই তুই নিজের পায়ে দাঁড়া, মিতাকেও তো ভালোভাবে রাখতে হবে তোকে। ঠিক আছে বাবা, আমি রাজি। 2 মাসের মধ্যে কিছু একটা করে দেখাবই তোমাকে। বেশ, তাহলে এ কথাই রইল। আজকে রাতে সবাই মিলে শান্তিতে ঘুমাও, কালকে থেকে নতুন করে ভাবা শুরু করো। রতন, বাবা 2 মাসের মধ্যে কিছু একটা কাজ করতে বলেছেন, কি করব বুঝতে পারছি না। আরে চিন্তা করিস না, বসে বসে ভাবি দুজনে মিলে নিশ্চয়ই কোনো ভালো কিছু বেরিয়ে যাবে। দোকান দিতে পারিস একটা, কিংবা কোনো ছোটখাটো ব্যবসা শুরু করতে পারিস। পুঁজি কেমন আছে তোরাতে? পুঁজি তো তেমন নেই রে, হাতে যা আছে তাতে বড় কিছু শুরু করা কঠিন, অন্য কিছু ভাবতে হবে। তাহলে ছোট করে শুরু হয়, বড় স্বপ্ন দেখে রেখে ছোট যদি হাতে পায়ে হয়, আস্তে আস্তে বড় হয়ে যাবে। কিরকম ছোট কিছু বলতে চাইছিস তুই, একটু বুঝিয়ে বল তো, মাথায় কিছু আসছে না আমার। এই যেমন ধর সাইকেল সারানোর দোকান বা মুদির দোকান, ছোট পুঁজিতে শুরু করা যায়, পরে বড় করা যাবে ধীরে ধীরে। ভাবনাটা মন্দ না, তবে আমার তো এসবের কোনো অভিজ্ঞতা নেই, শিখতে সময় লাগবে অনেক। তাহলে চাকরির চেষ্টা কর, শহরে গিয়ে দেখতে পারিস কোনো অফিসে বা দোকানে কাজ পাওয়া যায় কি না। শহরে গেলে তো মিতাকে ছেড়ে থাকতে হবে, বিয়ের পরপরই এটা ঠিক মনে হচ্ছে না আমার কাছে। তাহলে আরেকটা কথা বলি, বাড়ি গিয়ে মিতার সাথে একবার কথা বল, মেয়েরা অনেক সময় ভালো বুদ্ধি দিতে পারে এসব ব্যাপারে। হ্যাঁ, তাই ভাবছি, বাড়ি গিয়ে ওর সাথেই বসে ঠান্ডা মাথায় কথা বলি, দেখি কি বলে ও। ঠিক আছে, আর শোন, একদম হতাশ হয়ে যাস না, 2 মাস অনেকটা সময়, ঠিক কিছু একটা বেরিয়ে আসবে দেখিস। তোর মতো একটা বন্ধু পাশে থাকলে যে কোনো বিপদই পার হওয়া যায় রে রতন, তোকে ধন্যবাদ। ধন্যবাদ দিতে হবে না, বন্ধু তো এমনই হয়। চল, এখন দোকান বন্ধ হওয়ার সময় হয়ে যাচ্ছে। চল, বাড়ি গিয়ে মিতার সাথে বসে ভালো করে ভাবতে হবে, দেখি কি পথ বের হয়। মা, আপনি বসুন, আজ আমি রান্না করছি। আপনি সারাদিন অনেক পরিশ্রম করেছেন। না না বৌমা, তুমি এই বাড়ির নতুন বউ, তুমি কেন রান্না করবে এখন? তুমি বরং বিশ্রাম করো, আমি রান্না সারছি। কিন্তু মা, আমিও তো কিছু কাজ করতে চাই, শুধু বসে থাকতে ভালো লাগে না আমার। জানি মা, তোমার মনটা বুঝি, তবে নতুন এসেছো, একটু সময় লাগুক, তারপর ধীরে ধীরে সব দায়িত্ব তোমার হাতেই তুলে দেব। ঠিক আছে মা, আপনি যা বলবেন তাই হবে। আমি শুধু চাই এই বাড়ির একজন হয়ে উঠতে, বোঝা হয়ে থাকতে চাই না। বোঝা কেন হবে মা, তুমি তো আমাদের ঘরের আলো নিয়ে এসেছো। বিনয় তোমাকে পেয়ে যে কত খুশি তা তো দেখতেই পাচ্ছি। মা, আপনি এভাবে বললে কিন্তু সত্যি খুব ভালো লাগে, মনে হয় যেন নিজের মায়ের কাছেই আছি। সময় হলে সব করবে মা, এখন তো নতুন এসেছো, একটু গুছিয়ে নাও আগে। আচ্ছা বলো তো, তুমি কি কি রান্না করতে পারো? মা, ডাল ভাত, মাছের ঝোল, ভাজি এসব তো পারি, আর মাঝে মধ্যে একটু আধটু ভর্তাও বানাতে ভালো লাগে। বা ভালোই তো পারো দেখছি, একদিন আমাকেও শিখিয়ে দিও তোমার হাতের রান্না, শুনতে খুব ভালো লাগছে। নিশ্চয়ই মা, আপনি যা বলবেন আমি শিখিয়ে দেব খুশি মনে। আপনিও তো অনেক কিছু শেখাতে পারেন আমাকে। তাহলে তো বেশ ভালোই হলো আমাদের দুজনের রান্নাঘরের জুটি। কি বলো, তুমি নতুন কিছু শেখাবে, আমি পুরনো রীতি শিখবো। খুব ভালো লাগবে মা, এভাবে গল্প করতে করতে রান্না করাটাও তো আনন্দের ব্যাপার, একা একা করলে মজাই পেতাম না। তাহলে কাল থেকে শুরু করি আমরা, তুমি আমাকে নতুন রেসিপি শেখাবে আর আমি তোমাকে পুরনো দিনের রান্না। মিতা, বাবা যে শর্ত দিয়েছিলেন 2 মাসের মধ্যে কিছু একটা করতে হবে, কি করা যায় বলো তো তুমি। শুনছি তো সবটা, চিন্তা করছিলাম আমিও। চলো একসাথেই ভাবি যে কি করা যেতে পারে। তোমার তো লেখাপড়া করা আছে বিনয়,
তুমি কি কোথাও চাকরির জন্য চেষ্টা করে দেখেছো? চেষ্টা করছিলাম কয়েক জায়গায়, কিন্তু কোথাও তেমন কিছু হয়নি এখনো। সবাই অভিজ্ঞতা চায়। হতাশ হয়েও না বিনয়, প্রথমবারই সবকিছু তো হয়ে যায় না। ধীরে ধীরে ঠিক একটা রাস্তা খুঁজে পাবে তুমি। তোমার কথা শুনে ভরসা পাচ্ছি মিতা। একা একা ভাবলে যতটা ভয় লাগে, তোমার সাথে কথা বললে ততটা লাগে না। তাহলে তো একটু কঠিন হয়ে যাচ্ছে ব্যাপারটা। আচ্ছা, একটা কাজ করি, তোমার সিভিটা আমাকে দিয়ে রেখো তো কাল। সিভি দিয়ে কি করবে তুমি? তোমার কি কোনো চেনাশোনা আছে চাকরির ব্যাপারে? এত প্রশ্ন না করে দাও না, দেখি কিছু একটা ব্যবস্থা করা যায় কিনা। শোন বিনয়, কালকে থেকে গ্রামের বড় পুকুরে মাছ ধরবার প্রতিযোগিতা হবে। গ্রামের অনেকেই অংশ নেবে, চল আমরাও করি। প্রতিযোগিতা? কিসের প্রতিযোগিতা রে? একটু বিস্তারিত বল তো। পুরস্কার কিছু আছে নাকি? হ্যাঁ রে, যে সবচেয়ে বড় মাছ ধরবে সে পুরস্কার পাবে, আর গ্রামের মধ্যে নামও হয়ে যাবে একেবারে। বাহ, এটা তো দারুণ সুযোগ মনে হচ্ছে। চল করি। এমনিও তো এখন হাতে তেমন কোনো কাজ নেই। তাহলে ঠিক আছে, কালকে সকাল সকাল রেডি থাকিস, একসাথে যাব পুকুর পাড়ে। মজা হবে খুব। হ্যাঁ, অনেকদিন পর কিছু একটা করবার উৎসাহ পাচ্ছি রতন। ধন্যবাদ তোকে জানাবার জন্য। আমি খাবার ছিটিয়ে দেবো, মাছ একত্রিত হবে, তুই ঝোপ বুঝে জাল ফেলে দিবি, দেখবি মাছ আমরা পেয়ে যাবো। প্রতিযোগিতায় কোনো জাল ফেলা যাবে না, শুধু বড়শি দিয়ে মাছ ধরতে হবে। আমি তো ভেবেছিলাম এভাবেই সবচেয়ে বেশি মাছ পাওয়া যাবে। বড়শি দিয়ে তো অনেক সময় অনেক সময় লাগে ধরতে। সেটাই তো আসল মজা বিনয়, ধৈর্য ধরে বসে থাকতে হয়, তবেই না বড় মাছ ওঠে বড়শিতে, তাড়াহুড়ো করলে চলে না। ও, তাহলে তো ভুল প্ল্যান করে ফেললাম। আচ্ছা, বড়শি দিয়েই না হয় চেষ্টা করি, ক্ষতিটা কি? হ্যাঁ চল, কালকে সকালেই বড়শি আর টোপ নিয়ে পুকুর পাড়ে চলে যাই, দেখি কপালে কি জোটে। ঠিক আছে, আজকে রাতেই বড়শি আর সুতো গুছিয়ে রাখবো। কালকে সকালেই বেরিয়ে পড়বো দুজনে। কিরে বিনয়, কিছু পেলি? আমার তো এখনো কিছুই লাগছে না, শুধু বসে আছি। আমারও তো তাই অবস্থা রতন, তবে ধৈর্য ধরে বসে থাকতে হবে। বড় মাছ পেতে সময় লাগে বলে শুনেছি। সত্যি তো, কতক্ষণ ধরে বসে আছি, একটুও নড়াচড়া নেই বড়শিতে, বিরক্ত লাগছে এবার। ধৈর্য হারাস না রতন, দেখবি এখনই কিছু একটা লেগে যাবে। একটু মনোযোগ দিয়ে বসতো। রতন, রতন, দেখ দেখ, বড় কিছু একটা লেগেছে, জোরে জোরে টানছে একদম। সাবধানে টান বিনয়, তাড়াহুড়ো করিস না, নাহলে সুতো ছিঁড়ে পালিয়ে যাবে মাছটা। হাত কাঁপছে রে রতন, এত জোরে টানছে মনে হচ্ছে সুতোটাই ছিঁড়ে যাবে এখনই। আস্তে আস্তে টান, একেবারে জোরে জোরে টানিস না, নিয়ন্ত্রণ রাখাতে। আমি পাশেই আছি সাহায্য করতে। এসেছে এসেছে, দেখ কত বড় একটা টাকি মাছ। জীবনে এত বড় মাছ নিজের হাতে ধরিনি রে। দারুণ হয়েছে বিনয়, আজকে তো তুই প্রতিযোগিতায় সবাইকে হারিয়ে দিবি এই মাছ দিয়ে। বিশ্বাসই হচ্ছে না রে, এত বড় মাছ। বাড়িতে গিয়ে সবাইকে না দেখিয়ে শাস্তি পাচ্ছি না আজকে। চল তাড়াতাড়ি যা, বাড়ি যা, মাছটা নিয়ে সবাইকে দেখা। আমি বাকিটা সময় এখানেই থাকি, দেখি আর একটা পাই কিনা। ঠিক আছে রতন, আমি দৌড়ে যাচ্ছি বাড়ি। তুইও সাবধানে থাকিস, আকাশের অবস্থা ভালো ঠেকছে না। মিতা, মিতা, দেখো কি নিয়ে এসেছি। তাড়াতাড়ি বাইরে এসো একবার। কি হয়েছে, এত চেঁচামেচি করছো কেন? কি এনেছো দেখি তো। দাঁড়াও দাঁড়াও, আগে একটু শ্বাস নি। এতটা পথ দৌড়ে এসেছি যে হাঁপিয়ে গেছি একেবারে। আহা, আসতে বলো, এত দৌড়দৌড়ির কি দরকার ছিল? দেখো কত বড় একটা টাকি মাছ ধরেছি প্রতিযোগিতায়। এই প্রথম নিজের হাতে বড়শি দিয়ে ধরলাম। সত্যি এত বড় মাছ ধরেছো তুমি? খুব ভালো লাগছে শুনে। তাড়াতাড়ি ভেতরে চলো, বৃষ্টি শুরু হয়ে যাবে মনে হচ্ছে। আজকে প্রথমবার নিজের হাতে বড়শি দিয়ে মাছটা ধরলাম মিতা। তোমাকে দেখানোর জন্যই দৌড়ে চলে এলাম বাড়িতে। তোমার মুখটা দেখেই বুঝতে পারছি কতটা খুশি হয়েছো। চলো এবার মাকে গিয়ে দেখাই, উনিও খুশি হবেন। এত বড় টাকি মাছ, এটা দিয়ে কি রান্না করা যায় বলো তো? ঝোল করব নাকি ভাজা? মা আমাকে তো রান্নাই করতে দেন না, আজকে একটু সুযোগ দিন না, আমি রান্না করি এই মাছটা। আচ্ছা ঠিক আছে, বলো তো তাহলে কি রান্না করতে চাও তুমি এই টাকি মাছ দিয়ে? মা, আমি টাকি মাছের ভর্তা করব। আমার বাপের বাড়িতে এভাবেই বানাতাম, খেতে দারুণ লাগে বৃষ্টির দিনে। ভর্তা? আমরা তো কখনো টাকি মাছের ভর্তা খাইনি এই বাড়িতে। বেশ, দেখি তোমার হাতের রান্না কেমন হয়। আচ্ছা বলো তো, পুড়িয়ে করবে না সেদ্ধ করে?
মা আমি পুড়িয়ে করব, তাতে স্বাদটা আরও বেশি খোলে। সাথে একটু কাঁচা মরিচ, পেঁয়াজ, সর্ষের তেল দিয়ে মাখাবো। শুনেই তো জিভে জল আসছে। আচ্ছা যাও, রান্নাঘরটা তোমারই থাক এখন, আমি বাকিগুলো দেখছি। ধন্যবাদ মা, আপনি পাশে থাকলে অনেক সাহস পাই। দেখবেন খারাপ হবে না, মন দিয়ে বানাবো। আজকে কি কি রান্না হয়েছে দেখি তো, নতুন কিছু একটা গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। এই যে দেখুন, এই বাটিটা আমাদের নতুন বউ রান্না করেছে, টাকি মাছের ভর্তা। তাই নাকি? দেখি তো কেমন হয়েছে। এ বাড়িতে তো আগে কখনো এই ভর্তা খাওয়া হয়নি। আমিও তো প্রথমে অবাক হয়েছিলাম শুনে, কিন্তু রান্নাঘরে বসেই টের পেয়েছি গন্ধ কতটা ভালো। তাহলে তো তাড়াতাড়ি একবার চোখে দেখাই ভালো। দেখি আসলে কত প্রশংসা করার মতো কি রান্নাটা। হ্যাঁ বাবা, তাড়াতাড়ি খেয়ে দেখো, আমি অপেক্ষায় আছি তোমার প্রতিক্রিয়া শোনবার জন্য। বাহ, দারুণ হয়েছে তো। এত সুন্দর স্বাদ। মিতামা, তুমি তো সত্যি ভালো রান্না জানো দেখছি। ধন্যবাদ বাবা, আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। এটাই তো আমার প্রথম চেষ্টা এই বাড়িতে। আমিও তো একটু নিয়ে দেখলাম, সত্যি দারুণ হয়েছে। মিতামা, তোমার হাতে জাদু আছে। মা আপনি এভাবে বললে কিন্তু লজ্জা লাগে, তবে আপনাদের সবার যে ভালো লেগেছে তাতেই আমার ভালো লাগছে। বাবা, মাছটাও কিন্তু আমি নিজে বড়শি দিয়ে ধরেছি। প্রতিযোগিতায় সবচেয়ে বড় মাছ পেয়েছি আজকে। তুই নিজে বড়শি দিয়ে ধরেছিস? বাহ, এই প্রথম শুনলাম তুই মাছ ধরায় এত পটু হয়ে উঠেছিস। বাবা, রতনের সাথে গিয়েছিলাম প্রতিযোগিতায়। প্রথমে ভেবেছিলাম হয়তো কিছু পাবো না, কিন্তু শেষে এত বড় একটা মাছ লেগে গেল বড়শিতে। দেখেছো, তোমার ছেলে এখনো মাছ ধরতে শিখেছে, শুধু আড্ডাই দেয় না। ভালোই তো লাগছে দেখতে। তাই নাকি? তাহলে তো আজকের দিনটা দুদিক থেকেই বিশেষ হয়ে গেল। মাছ ধরাও শিখলি, বউয়ের রান্নার দারুণ বেরুলো। হ্যাঁ বাবা, আজকের দিনটা সত্যি স্মরণীয় হয়ে থাকবে। প্রতিযোগিতায় জেতা আর মিতার হাতের এই ভর্তা, দুটি একসাথে পেলাম। সত্যি বলছি, বৃষ্টির মধ্যে গরম ভাতের সাথে টাকি মাছ ভর্তার স্বাদের কোনো তুলনাই হয় না। ঠিক বলেছ। এ বর্ষায় এমন খাবার পেলে আর কি চাই বলো তো। মন আর পেট দুটোই ভরে গেল আজকে। দেখলে মিতা, বাবাও তোমার রান্নার এত প্রশংসা করছেন। আমি তো বলছিলামই তোমার হাতের রান্না সবার ভালো লাগবে। তোমার কথাই সত্যি হলো তাহলে। ভাগ্যিস সাহস করে আজকে রান্নাটা করেছিলাম, নইলে এই আনন্দটাই মিস হয়ে যেত। এখন থেকে তুমি না হয় মাঝে মধ্যে রান্নাঘরটা সামলাও। তোমার হাতে সত্যি স্বাদ আছে, আমি দেখেই বুঝেছি। একটা খুশির সংবাদ আছে। কি সংবাদ বলো? বাবা, আপনার ছেলের তো চাকরি হয়েছে, সামনের সপ্তাহে জয়েনিং। আমাদের এখান থেকে বেশ দূরেও, বাড়ি থেকেই যাতায়াত করতে পারবে। কি বলো, কিভাবে হলো? আমি তো কিছু বুঝতে পারছি না। তোমার থেকে সিভি নিয়ে আমি আমার মামার কাছে দিয়েছিলাম, তার রেফারেন্সেই চাকরিটা হয়েছে, আর স্যালারিও ভালো। আরে বাহ, তাহলে তো হয়েই গেল। আমার নতুন বৌমা দেখি অনেক গুণ।